কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহর। আসসালামু আলাইকুম। চলে এসেছে বিগেস্ট ধামাকা। ইতিমধ্যেই কিন্তু চলে এসেছে শাকিব খানের তুফান সিনেমার হুড়াধুরা গানের টিজার। 20 সেকেন্ডের একটি টিজার কিন্তু এই 10 মিনিট আগে কিন্তু তারা ডব করেছে। ইতিমধ্যে সেই টিজারটি কিন্তু আমি দেখেছি। 10 মিনিটের এই টিজারে আমরা দেখতে পেয়েছি শাকিব খান, তার পাশে মিমি চক্রবর্তী এবং তাছাড়া আরও রয়েছে এই গানে শিল্পী প্রীতম হাসান, তাকেও কিন্তু আমরা এই টিজারে পেয়েছি। আপনারা অবশ্যই টিজারটি যারা দেখেননি তাড়াতাড়ি দেখে আসেন। ইতিমধ্যে কিন্তু চলে এসেছে শাকিব খানের বিগেস্ট ধামাকা তুফান সিনেমার উড়াধুরা গানের একটি ছোট্ট টিজার কিন্তু তারা ড্রপ করেছে। আপনারা দেখতে পারবেন চরকি এবং এসবিএফ এর ব্যানারে, এসবিএফ ইউটিউব চ্যানেলে। এখন পর্যন্ত দেখেননি, প্লিজ সকলে দেখে আসেন। কিছুক্ষণ আগে কিন্তু তারা এই গানের টিজারটি কিন্তু কিছুক্ষণ আগে তারা ড্রপ করেছে। তো প্লিজ সকলে দেখে আসেন, তাড়াতাড়ি যান, কারণ এত পরিমাণ সুন্দর, এত বিগেস্ট একটি ধামাকা হয়েছে এই গানটি আমি কি বলবো, অসাধারণ লেগেছে, অসাধারণ হতে চলেছে। ইতিমধ্যে আমি যেটা দেখলাম এই গানের টিজারে, সেটা তো মানে ভাই অসাধারণ হয়েছে। মানে এই গানের সেটটি আমার কাছে দারুণ লেগেছে। তারপর গানটা তো মানে অসাধারণ লেগেছে, কোন শহরের মাইয়া তুমি লাগে ওরা দোরা। তো এই গানটি তো আমার কাছে অনেক ভালো লেগেছে। কি আর বলবো আপনাদেরকে, মানে এই টিজারটি দেখার পর আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এই প্রথমবার এরকম কিছু হতে যাচ্ছে। অবশ্যই বাংলাদেশে কিন্তু এই প্রথমবার এরকম কিছু বড় মাপের কিছু হতে যাচ্ছে। এটাই কিন্তু বাস্তব, এটাই কিন্তু সত্যি কথা। তো এভরিওয়ান, এই টিজারে আমরা প্রথমে দেখতে পেয়েছি শাকিব খানকে, যেরকম শাকিব খানের একটি স্টাইলিং পিকচার, যেরকম আমরা বলিউড গান তাছাড়া বলিউড সাউথ ইন্ডিয়ান গানে আমরা দেখে থাকি, যেভাবে তারা গানগুলো বা গানের টিজারগুলো ডব করে, এভাবে কিন্তু তুফান সিনেমার এই উড়াধুরা গানের টিজারটি কিন্তু তারা এভাবে সুন্দরভাবে কাস্টিং করে কিন্তু ডব করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রথমে শাকিব খানকে দেখেছি যে স্টাইলিং একটা পিকচারে, তারপর দেখতে পেয়েছি শাকিব খানের পাশে মিমি চক্রবর্তী, অসাধারণ ডান্স, তারপর গানের সেটটি দেখতে পেয়েছি। তারপর সবের লাস্টে যখন বলতেছিল তুমি কোন শহরের মাইয়ারে লাগে উড়াধুরা, তখন কিন্তু এই গানের শিল্পীকেও আমরা পেয়েছি, যার নাম হচ্ছে প্রীতম হাসান। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হইতেছে যে এই গানটি একটি ধামাকা হইতে আসতেছে, মানে একটি বিগেস্ট ধামাকা হতে পারে এই গানটি। বাংলাদেশ একটি ধামাকা আসতে চলেছে, আপনাদের জন্য কিন্তু একটি ধামাকা আসতে চলেছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, একটি ধামাকা কিন্তু খুব শীঘ্রই আমাদের জন্য আসতে চলেছে। সেই ধামাকাটা কিন্তু বাংলাদেশে একটি উলট পালট করে কিন্তু দিয়ে যাবে। আপনারা কিন্তু তখন বললেন যে ভাই কি বলছিলেন, এটাই তো সত্যি হয়েছে। তো এভরিওয়ান, যা দেখলাম এই তুফান সিনেমার উড়াধুরা গানের এই টিজারটিতে, প্রায় 20 সেকেন্ডের এই টিজারটিতে রায়হান রাফি ভাই আমাদেরকে যা দেখালো, সেটা কিন্তু মানে অতুলনীয়, সেটা কিন্তু একটি মানে অনেক ভালো লাগার বিষয়। হয়তো আমরা তুফান সিনেমা নিয়ে যেটা ভেবেছিলাম, তুফান সিনেমার গান নিয়ে যেটা ভেবেছিলাম, সেটাই কিন্তু আমাদেরকে রায়হান রাফি ভাইয়া দিয়েছে। তো সেই হিসাবে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এই টিজারটি। এই গানটার জন্য কিন্তু আরও ভিতর থেকে আরও অনেক বেশি মানে ভালো লাগা কাজ করতেছে কখন গানটি আসবে, বাট দেখবো। তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাই, প্রথম যখন শুনি যে হয়তোবা তুফান সিনেমা সবচেয়ে নর্মালের দিক দিয়ে এই গানটি হয়তোবা সবচেয়ে নর্মাল স্থানে থাকতে পারে, বাট বাকি আরও 2টি গান আছে, সেই গানগুলি হয়তোবা আরও অনেকটা ভালো কাস্টিং করা হয়েছে। কিন্তু এই গানটি যখন শুনলাম, এই গানের শিল্পী প্রীতম হাসান, তখন কিন্তু আমার এতটা ভালো লাগে না, কারণ এই শিল্পীর গান হয়তোবা আমি এতটা ভালো আমার কাছে লাগে না, কারণ উনি মানে কিছুদিন আগেও হয়তোবা তার একটি গান ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে হাতে লাগে বেতা গো দেওরা নামের একটি গান ভাইরাল হয়েছে, যেটা সারা বাংলাদেশের মানুষ কিন্তু আমরা শুনেছি। কারণ অনেক অনেক কিন্তু সেই গানটা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে। তো সেই প্রেক্ষিতে এই শিল্পীটা মানে আমার এত বেশি ভালো লাগে না, যে তার গান শাকিব খানের তুফান সিনেমায় তার গান থাকতেছে, সেটা শোনার পর মানে আমার এতটাও ভালো লাগে নাই। কিন্তু অবশেষে এই গানের টিজারটি আসার পর যখন আমি দেখলাম,
তখন কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। তো টিজারটি তারা যেভাবে মানে ডব করেছে, তো এটা অবশ্যই বলতে হবে যে ভালো কিছু, অবশ্যই ভালো কিছু আসতেছে। এই তুফান সিনেমার এই গানটা অনেক বড় আয়োজনে করা হয়েছে, কারণ আমি যে সেটটা দেখলাম সেটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। এটা মানতেই হবে, কারণ ভালো কিছুকে অবশ্যই ভালো কিছুই বলতে হবে। সেটাকে যদি আমরা ভালো কিছু না বলি তাহলে তো হবে না। তো এভরিওয়ান, অবশ্যই উড়াদুরা এই গানটি অনেক ভালো হতে চলেছে, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগে যত গান মুক্তি পেয়েছে তার থেকে একদম অন্য লেভেলের একটি গান হতে চলেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্রথমবার বাংলা কোনো গানে হয়তোবা সিনেমার গানে শিল্পীও থাকতেছেন, সেটাও আমার ভালো লাগার বিষয়। কারণ শাকিব খান, মিমি চক্রবর্তীর পাশাপাশি এখানে কিন্তু এই গানের শিল্পী প্রীতম হাসানকেও দেখানো হয়েছে। তো এটা আমার কাছে ভালো লেগেছে, কারণ এই টেকনিক্যালটা ব্যবহার করা হয় হয়তো বা বলিউড বা সাউথ ইন্ডিয়ান সিনেমা। উড়াদুরা গানের এই টিজারটিতে মানে সামটিমিক টু ডাস কিন্তু শাকিব খান এবং মিমি চক্রবর্তী যে হাত উড়িয়ে একটা একটু ডাস কিন্তু দেখানো হয়েছে। তো পুরোপুরি মানে ডাস বেশি দেখানো হয় নাই, কারণ 20 সেকেন্ডের এই প্রোমো ভিডিওতে হয়তো বা শাকিব খানকে প্রথম একটি পিকচার হিসাবে আমরা দেখতে পেয়েছি, মানে অসাধারণ একটি পিকচার প্রথমে আপনারা দেখতে পারবেন টিজারের প্রথম। তারপর আবারও শাকিব খানের কোন শহরের মায়ারে, এ সময় কিন্তু শাকিব খানকে দেখা যাচ্ছে যে শাকিব খানের সানগ্লাসে ধরে সানগ্লাসটা হয়তো বা ঠিক করতেছেন। তারপর লাগে হুড়াধুরা, এখানে কিন্তু আমরা একটু টাচ দেখতে পেয়েছি। তারপর আমরা এই হুড়াধুরা গানের শিল্পী প্রীতম হাসান ভাইয়াকে দেখতে পেয়েছি। তো সব কিছু মিলে আমার কাছে অসাধারণ লেগেছে এই গানের এই টিজারটা। আমি আশা করি যে এই গানটা অনেক ভালো হইতে চলেছে। আমি যে সত্যিকার অর্থে আপনাদেরকে সত্যি কথাটা বলি, সেটা হচ্ছে এই গানটা নিয়ে এরকমভাবে আমার আশা ছিল না, বাট এখন দেখে অনেকটাই ভালো লাগছে। বাট এখন আশা করতেই পারি, কারণ অসাধারণ একটি গান হতে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে এই টিজারটা হয়তো বা তাড়াহুড়া করে তারা করে কিন্তু আপলোড করেছে, তার জন্যে আমি দেখতে পারলাম যে অনেক কাস্টিং, বাট বেসিক্যালি এই যে থাম্বনেলটা ব্যবহার করা হয়েছে, এই গানের যে থাম্বনেলটা ব্যবহার করা হয়েছে সেখানে অসাধারণ কোনো কাস্টিং কিন্তু তারা করতে পারে নাই, বাট মানে সাধারণভাবে তারা ছেড়ে দিয়েছে। তো আমি সবসময় বলতে চাই যে একটি কাজ আপনারা সুন্দরভাবে করেন। রায়হান রাফি ভাইয়াকে বেসিক্যালি বলতে চাই যে প্রতিটা গানের এই সিনেমা থেকে শুরু করে প্রতিটা গানের কাজ আপনি আস্তে আস্তে সময় লাগুক কিন্তু ধীরে ধীরে করেন। আমরা এক সপ্তাহ বেশি সময় যাক সমস্যা নাই, কিন্তু এই গানগুলোর কাজ ভালোভাবে করে আপনারা ড্রপ করেন, যেটা দেখে আমরা হয়তো বা প্রতিটা দর্শক অনেক আনন্দিত হবে এবং অনেক ভালো লাগবে আমাদের কাছে। আমার কাছে যেটা ভালো লাগে না এই গানের, সেটা হচ্ছে এই গানে কালার এডিটিং। হয়তো বা সেটা তাড়াতাড়ি মানে আমরা জানতে পেরেছি যে মাত্র 2-3 দিন হয়েছে এই গানের শ্যুট কিন্তু কমপ্লিট হয়েছে। তো ইতিমধ্যে আমি বলতে চাই যে আপনারা আরও সুন্দরভাবে কালার এডিটিংটা দেখে তারপর গানটা মুক্তি দিয়েন, কারণ এতটা হামুরি লাগে নাই কালার এডিটিংটা এই গানে, কিন্তু আমার এতটা ভালো লাগে নাই। তো বেসিক্যালি আপনাদেরকে এটাই মানে আমার পক্ষ থেকে সতর্ক, বাট এটা বলি নাই যে কালার এডিটিং মানে এই গানটা যে আপনার টিজারটা ছেড়েছেন 20 মিনিটের, সেটাতে কালার এডিটিং হয় নাই এটা আমি বলি নাই, কিন্তু মানে এত আহামরি কালার এডিটিং হয় নাই। আপনারা একটু দেখে আর একটু মানে সুন্দর করার চেষ্টা করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। বাট আমার কথা মানে আমি যে বললাম যে আমি এটা বলি নাই বাট এই গানে কালার এডিটিং হয় না, এটা ভাববেন না যে আমি বলেছি যে এই গানে কালার এডিটিং হয় নাই। আমি বলতেছি এটাই যে ভাই একটু ভালো করার চেষ্টা করেন, বাট একটু সময় লাগুক কিন্তু গানটা একটু ভালো করার চেষ্টা করেন, যাতে আমরা সকলেই দেখি গানটা মানে ভালো লাগে সকলের কাছে। হয়তো বা এখন আমরা দেখতেই পাইতেছি যে রাজকুমার সিনেমার একটি গান ডব করার পর কিন্তু আমরা অনেক অনেক কিন্তু এই প্যাচের মাঝে পড়ছি, অনেক সমালোচনার মাঝে পড়ছি। তো সেটাতে যাতে না পড়তে হয় তার জন্যই কিন্তু আমি এটা বললাম। বাট আপনারা ভেবে নেবেন না যে হয়তো বা কেউ ভাবতে পারেন যে আমি তাদের থেকে বেশি বুঝি, এটা না। কিন্তু হয়তো বা আজকে যদি আমরা বাট যারা ইউটিউবার আছি তারা যদি এটা ভুলটা না ধরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে কাজটা তারা সম্পূর্ণ করতে পারবে না। তো মানে বেসিক্যালি এটা বললাম যে
শাকিব খানের আমার প্রিয় নায়কের গান আর সেটা আসতেছে, সেটা যদিও মানে সময় যাক, আমার সময় কোনো বিষয় না। যে অনেকে চাইছে যে রায়হান রাফি ভাইয়া বলছে এই সপ্তাহে গানটা ড্রপ করবে, বাট এই সপ্তাহে করতে হবে, সেটা আমার কাছে মনে হয় এটা আসলে ঠিক না। আমি চাই 1 মাস বেশি লাগুক, কিন্তু ভালো কিছু চাই, বাট ভালো কিছু দেখতে চাই। সময় বেশি যাক, এটা সমস্যা নাই, কথা দিয়ে কথা রাখতে পারলো না এটাও সমস্যা নাই, বাট ভালো কিছু যদি দিতে পারে তাহলে 2 মাস আমরা ওয়েট করতে চাই, সমস্যা নাই। তারপরও তো ভালো কিছুর জন্য ওয়েট করতেই পারি, বাট ভালো কিছু তারপরও দেখতে চাই। তো এভারেস্টলি আমার কথা ছিল এটাই যে এই গানটা পুরোপুরি এই টিজারটা আমার কাছে অসাধারণ লেগেছে। যারা যারা দেখেন নাই দেখে আসেন সুরকি ইউটিউব চ্যানেল থেকে, বাট SBF এর ইউটিউব চ্যানেল থেকে, ফেসবুক পেজ থেকেও দেখতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে, অনেক গরম আপনারা তো দেখতেই পাচ্তেছেন, অনেক গরম। এই গরমের মাঝে আপনাদের মাঝে ভিডিও বানালাম, দেখতেছেন আমি পুরো গেমে গেছি। তো সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং গানের টিজারটি দেখে আসবেন। অনেক ভালো কিছু আপনাদের জন্য আসতেছে। এটা কিন্তু বর্তমানে আমাদের সাকিব ভাইদের জন্য অনেক ভালো খুশির সংবাদ। এবং একটি কথা শুনতেছি, সেটা হচ্ছে তুফান সিনেমাটি এবার বরহাইদের মুক্তির থেকে আটকানোর জন্য অনেক ষড়যন্ত্র চলতেছে। আমি একটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে যারা তুফান সিনেমাকে আটকানোর সিদ্ধান্ত নিতেছেন এখানে থেমে যান। এ দেঙ্গে কুরবানিতে যদি তুফান সিনেমা হলে না মুক্তি পাই তাহলে আপনাদের উপর অনেক খারাপ রিজন পড়তে পারে, অনেক এই বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির উপরও অনেক খারাপ লিজন পড়তে পারে। তাই আপনাদেরকে একটি কথা বলতে চাই, এই তুফান সিনেমাকে থামানোর চেষ্টা করবেন না। এই তুফান সিনেমা আসবে, ঠিক টাইমে আসবে, আর আমরা সাকিব খানরা ঠিক টাইমে দেখব। এই তুফান সিনেমা নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করেন একটা কেউ ছাড়বো না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লেগেছে যারা যারা দেখেছেন শাকিব খানের উড়াধুরা গানের টিজারটি, 20 সেকেন্ডের টিজার, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। ভিডিওটি হয়তোবা অনেক লম্বা করে ফেললাম, যারা 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 ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে মন থেকে জানাই ধন্যবাদ। সকলকে আবারও মন থেকে ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।